আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে 19শে জুন 2024 সন্ধ্যেবেলা। তো কালকে মানে আগামীকাল 20 জুনে কিন্তু পেহেলের হালদি আছে আর অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে। তো আমি আজকে অফিস থেকে যাদেরকে ইনভাইট করা তাদেরকে করে নিয়ে বাড়িতে ফিরেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই যে ওর যে মাথার মধ্যে সোলার মুকুটটা পড়বে সেটা একটা শুভ কাজ, এই জন্য উলুধ্বনিতে বাড়িতে ঠাকুরের সামনে রেখে দিয়েছি। আর এখানে ফ্রেশ হয়ে নিয়ে সকলের সঙ্গে আড্ডা গল্প চলছে। এরপর কিন্তু আমাকে হচ্ছে পাড়াতেও অনেকের বলা হয়নি, সেই তাড়াহুড়োটা আছেই। তো আমি ফ্রেশ হয়ে নি, ভাবছি যে আমি পাড়ার সবাইকে ইনভাইট করে আসতে হবে। আর এইদিকে আমার কোলে চলে এসেছে ইউভি। তো ইউভিকে নেমে আদর করছে, আর ওইদিকে পেহেল বসে আছে ইয়াস দাদার কোলে। কিন্তু পেহেলের কোনো ভ্রুক্ষেপে নেই যে মা কাকে নিয়ে আদর করছে না করছে, ও তো ওইদিকে ইয়াস দাদার ওখানেই আছে। আর এইদিকে আমি দুজনকে কোলে নিয়ে একটা ফানি ভিডিও করার চেষ্টা করছি যে দেখো দুটো বাচ্চা নিয়ে একটা মা কী করে সামলাতে পারে, পিঠে দুটো বাচ্চা মানুষ করা কি কঠিন। তারপরে পাপা চলে এসেছে। পাপা তো কিন্তু ইউভি দাদাকে নিয়ে সেই যে পেহেলকে এমন করে আদর করে সেভাবে করছে। আর পেহেল এক মনে কিন্তু পাপার দিকে তাকিয়ে আছে, পাপা আমাকে আদর না করে কাকে আদর করছে। কিন্তু আমি যখন ইউভিকে নিয়েছিলাম ওর কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না, আর এখন তো একভাবে তাকিয়ে আছে। इधर ले आइए सुना दे। দেখো কেমন মন দিয়ে তাকিয়ে আছে বাবার দিকে। তারপরে আমি বললাম তুমি একটু পেহেলকে আদর করেই নাও, তাহলে একটু শান্তি পাবে। তারপরে একটু শান্তি পেলো। এইদিকে আমি আর মঞ্জু বেরিয়ে পড়েছি ইনভাইট করার জন্য। যে কটা বাকি ছিল বাড়ি, সে কটা বাড়িতে চলে গেছি ইনভাইট করতে। এদিকে বৃষ্টিও চুপচুপ করে পড়ছে। আর তারপরে চলে এসেছে মেহেন্দি লাগানোর দিদি। তো এই মঞ্জুকে আমি বসিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে এখন মেহেন্দি লাগানো সম্ভব না, আমি এটা ওটা করবো, ও ডাকবে। তাই জন্য ওই দিদি বসে মেহেন্দি লাগাচ্ছে মঞ্জুকে। আর আমি কিন্তু মিঠুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছি। এই এত তাড়াহুড়োতে এতদিনের গল্প জমানো, সেটা কি আর হয়? তারপরেও যা করা যায় যতটুকু। আর এই যে বৃষ্টি দিদি কিন্তু পেহেলকে ঝুলাচ্ছে। হিন্দিতে কথা বলতে পারো? আর গুলু দিদি চলে এসেছে। তাহলে চুপ করে বসেছিস কেন তখন? নন্দিনীর সঙ্গে তারপরে আমি এই রুমে এসে মিঠু আমি মিলে চা খাচ্ছি, গল্প করছি। মাও চলে আছে। আর এইদিকে মিঠু মানিকে দেখে তো পেহেল বেজায় খুশি। নিচে নামতেই দেখি ওরে বাবারে আমার শাশুড়ি তো আটা মাখা শুরু করে দিয়েছে। আর এই যে রিতা দিয়ে তখনই ক্যামেরা নিয়ে হাসতে হাসতে ওইদিকে ওদিক মুখটা লুকিয়ে ফেলে। আর আমার শ্বশুর ভাসুর আর প্রবীণ মিলে এখানে গল্প করছে। তারপরে মা চলে এসেছে শ্বশুরের এখানে, শ্বশুর মশাইয়ের কাছে। আমার মা কিন্তু নিজের এই যে মেশিনটা দিয়ে কিন্তু শরীরে কোথায় কি প্রবলেম আছে দেখা যায়। তো মাও টেস্ট করতে বসে গেছে, আর আমার শাশুড়িও এখানে বসে আছে। তো তিনজন গল্প করছে। এদিকে মিঠুও হাই করে দিল। এই দেখো আবার রিতা দিয়ে হাসছে। আর এই বাবা দুজনে মিলে রান্নায় লেগে পড়েছি। আর এদিকে মঞ্জুর এখন শেষের দিকে মেহেন্দি লাগানো। এরপরে আমি বললাম যে না দিদিবার বসে যাক। দিদিরও মেহেন্দি প্রায় লেগে লাগানো হয়েই গেছে। তাই আমি বলছি এবার দিদির খেয়াল এসেছে, আরে বাবা আমার তো হচ্ছে কালকে হলদিতে যে শাড়িটা পরবো সেটা তো ফলস পিকও করা হয়নি। তখন মিঠু বলে দিয়ে আমি করে দিই। আর দিদি যখন হাতে মেহেন্দি লাগানো, তো তোকে আমি খাইয়ে দেবো। এদিকে হচ্ছে পাপিল গুলু আর নন্দিনী খেতে বসে গেছে। এইদিকে বৃষ্টি, রাকেশ দা আর গুলুও বসেছে। মিঠুকে বললাম তুই সকলে খেতে তুই হচ্ছে খেয়ে নে। আর আমার তো খাবার কোনো নেই, টেনশন শুরু হয়ে গেছে কালকে যে কি হবে সেটা ভেবে। তারপরে এই যে দিদির এলো শাড়িটা নিয়ে, মিঠু কিন্তু ফলস পিকও লাগাতে শুরু করে দিয়েছে। তারপরে মিঠুর বক্তব্য হলো ঠিকই স্বর্গে গেলেও থাকবে। এই তো বন্ধুরা, যেটা হচ্ছে যে আমার ভিডিওতে অন্নপ্রাশনের আরও কিছু ব্লগ থাকবে, তাই জন্য আমার সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।